যে সন্তানটার জন্য কত সুখ কত আরামকে ত্যাগ করে রাতের আরামের ঘুমকে হারাম করেছি, দিন রাত পরিশ্রম করে প্রবাস জীবন থেকে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠায় দিয়া যে সন্তানটার জন্য এত সম্পদের পাহাড় গড়লাম, মরে গেলাম। মরে যাওয়ার 7 দিন যেতে না যেতেই দুইটা ছেলের মধ্যে মারামারি, আছে না নাই? সম্পদ নিয়ে কাড়াকাড়ি। অতএব এই দুনিয়ার কোনো কিছু আমার আপন হতে পারে না। সবচেয়ে বড় একমাত্র কেবলমাত্র আমার আপনজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার আল্লাহ তাআলা। আল্লাহ আমার আপন। আল্লাহ আমাকে কখনো ফেলে যাবেন না, আল্লাহ আমাকে কখনো ছেড়ে যাবেন না। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। বান্দা, আমি তোকে জান্নাত দেবার জন্য প্রস্তুতি নিয়েছি। বান্দা, তুই আমার কাছে তওবা করিস না কেন? আমার কাছে তওবা কর, আমার কাছে মাফ চেয়ে নে। চোখের যে পানি দিয়েছি, এই চোখের পানি থেকে এক ফোঁটা চোখের পানি যদি আমার ভয়ে আমার মহব্বতে যদি ফেলতে পারিস বান্দা, এই এক ফোঁটা চোখের পানির দাম আমি আল্লাহ এত দিয়ে দেব, 7টা জাহান্নামের আগুন এই চোখের পানি দিয়ে আমি আল্লাহ তোর জন্য নিভাইয়া দেব রে বান্দা। যেরকম সুবহানাল্লাহ। চোখের পানি দিয়েছেন কে? কান্দার জন্য। কাঁদবো কার জন্য? আসতে বলবেন না, কাঁদবো কার জন্য? কেঁদেছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেঁদেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেঁদেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেঁদেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেঁদেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাত যখন গভীর হয়ে যেত, সবাই ঘুমের সাগর হাবুডুবু খায়। যে নবীর জীবনে বিন্দু পরিমাণ কোনো গুনাহ ছিল না, সেই নবীজি গোটা রাতে তার ঘুম হয় না। শেষ রাতের দিকে শুধু না, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আমার নবীজির কোন রাত তাহাজ্জুদ বাদ পড়তো না। সেজদায় পড়ে যেতেন যখন, ঘন্টার পর ঘন্টা চলে যেত, সেজদা থেকে মাথা উঠাতেন না। কপালটা ফুলে যেত, চক্ষুটা লাল হয়ে যেত। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কাঁদেন কেন? রাসূল বলতেন, আয়েশা, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমি মুহাম্মদ আমিও পার পাওয়ার সুযোগ পাবো না। আমি আল্লাহর রহমত পাওয়ার আশায় সেজদা দিই, আল্লাহর কাছে মাফ চেয়ে নেই। আমার ভাইরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো আল্লাহর কাছে, চোখের হকটা আদায় হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা কাঁদবো, আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। গুনাহ তো হবেই, গুনাহ আছে না নেই বলেন? লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটায়ে দেব, এমন একটা জাতি পাঠিয়ে দেব যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দার জীবনে গুনাহ হতেই পারে, গুনাহ হয়ে যাবে, কিন্তু বান্দার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে যদি মাফ নিতে পারে, আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? ভালো করে, মানুষের দাম না ফেরেশতার দাম? আমরা গালি দিতে দিতে হঠাৎ করে মানুষকে বলতে নিয়ে বলি, তুমি কি ফেরেশতা হয়ে গেছো নাকি? ফেরেশতা হওয়ার কি দরকার? ফেরেশতার চেয়ে আমি মানুষ, আমার দামটা বেশি কেন? ফেরেশতার মধ্যে কামনা বাসনা নাই, ফেরেশতার মধ্যে বিবেক বুদ্ধি আছে। এরপরে মানুষ সারা পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর ভিতরে কামনা বাসনা আছে, কিন্তু বিবেক বুদ্ধি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। বান্দা যখন কামনা বাসনাকে বিবেক বুদ্ধি খাটায়া কোরআনটা গবেষণা করে যখন কোরআন মাফিক জীবনটা চালাতে পারে, ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি বেশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা 1 নম্বর বন্ধু বানাবো কাকে? এই চোখের পানি যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো পানির মতো দিতেন, দুনিয়ার কোনো মিনারেল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের মতো যদি দিতেন, -ডিগ্রি তাপমাত্রার মানুষগুলো চোখ রক্ষা করতে পারতো না। চোখের ভেতরের পানিটা আইস হয়ে যেত, বরফ হয়ে যেত, মানুষের চোখটা হ্যাং মারতো, ঝুলেন, মানুষের চোখটা নষ্ট হয়ে যেত, রক্ত সঞ্চালন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের চোখের মধ্যে এমন কিছু ধরনের পানি দিয়েছেন, এই পানি তৈরির জন্য চোখের পেছনে মেশিন আছে, মেশিনটা সেট করে দিয়েছেন। ওই মেশিনের কাজ হলো, তবে দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া সাপ। বিড়ি খাওয়া সাপ আছে না নাই? খুব টান পারে, আছে না?
সুন্দর মুখের দাড়ি। হজে গেছি আমি, দেখেছি হারাম শরীফ থেকে বের হয়ে কোনা সিপার মধ্যে এরকম করে টানতেছে বিড়ি। তো বললাম, হাজি সাহেব এরকম করে কি টানেন? কে বাবা, মাথা ঘুরতেছে আমার। আসে না নাই মানুষ তো, আসে না নাই? ওই জায়গায় গিয়েও টানে, খুবই নেশা। আসে না নাই বলেন তো? বুড়ো হয়ে গেছেন, বিড়িটা না খেয়ে আপনি পান খান, পান খেতে কোনো আপত্তি নেই। তবে পান খেতে গেলেও আপনাকে একটু কম পরিমাণ খেতে হবে। 2টা 3টা 4টা 5টা আপনি খেলেন। কিছু কিছু লোক এত খাওয়া খায়, বেতন 10,000, পান খায় 8,000। আছে না নাই? পান খাবেন ভালো কথা, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? হাকিমপুরি মধ্যে জিল্লুল আলী কেন? কি কথা কি বুঝতেছেন না? থামেন, বাবা তো আছেই, থাক বাবা থাক, ইয়াবা থাক, বহু কিছুই আছে। এগুলো সব চাচাতো ভাই খালাতো ভাই, বুঝলেন নাই? এগুলো চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই, সবগুলো কাছাকাছি, সব নেশা, ঠিক কিনা? এগুলো খাবেন না। আল্লাহ পাক সকল নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আমাকে চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? কিসের পানি? টিউবওয়েলের পানি? নদীর পানি? এই পানি কেমন লাগে? হ্যাঁ, এই পানি কেমনে বের হয়? কেমনে বের হয়? ভালোবাসা দিবসে বের হয়, বের হয় না? হ্যাঁ। আরে কি বলেন, যে কান্না কান্দে মনে হয় ওর দুনিয়া তার কেউ নাই। আছে না নাই? তুমি আমার সখী, আমি তোমার ছাড়া বাঁচবই না, মরব, মর, ঠিক কিনা? ফেসবুক খুললেই ভালোবাসা, আর টেলিভিশন খুললেই মাতৃভাষা। এখন এই মাসকে আমি বলি, ফেব্রুয়ারি আসলে তুমি কার? মাতৃভাষা না ভালোবাসা? অথচ একটা বার চিন্তা করো না যে মাসটা রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব যখন আসতো আমার রাসূল কোমরে গামছা বেঁধে, কোমর বেঁধে ইবাদতে নেমে যেতেন। এত নামাজ তিনি পড়েছেন রজব মাসে, কোন নফল ইবাদত তিনি বাদ দিতেন না। আর এই মাসে লাগছে হলো কি? মাতৃভাষা আর ভালোবাসা। কষ্ট পাচ্ছেন আপনারা? কথা বলবো, এগুলো কথা কি বলার দরকার আছে? চোখের পানি ফেলে ফেলে কান্দে, মর্জিনা ছাড়া বাঁচবই না। জুলেখা, তোমার ছাড়া আমি বাঁচবই না, মরে যাব। কিচ্ছু না। আপনার দাম্পত্যময় জীবনের 6 বছরের সুন্দরী স্ত্রী রেখে আপনি হঠাৎ করে চলে গেলেন। 6 বছর সংসার হয়েছে, আপনিও কম বয়সে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ও যুবকরা, একটু কান লাগান। আপনি আজকেই মরে গেলেন, সুন্দরী নারী, সুন্দরী বউ রেখে চলে গেলেন। সুন্দরী নারীটা যখন শুনতে পেয়েছে আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গড়াগড়ি দিয়ে কানল, সেন্সলেস হয়ে গেল, গলা ভেঙে গেল। 2-3 দিন খাওয়া নাই, ঘুম নাই, বিশাল টেনশনে, স্বামী ছাড়া বাঁচবো না, মরে যাব। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, দিন শোকটা বাড়বে না, শোকটা কমে যাবে। মাসখানেক চলে যাবে, হাসি চলে আসবে। 2 মাস চলে যাবে, আর একটু হাসি চলে আসবে। 3 মাস চলে যাবে, মোটামুটি ভুলে যাবে। 4 মাসের মাথায় বাপ মা সবাই মিলে বলবে, মা বয়স তো তোমার ঠিকই আছে, যৌবনটাও আছে, আমরা বুড়া বুড়ি হয়ে যাব, মরে যাব, একটা বিয়েতে বন্দোবস্ত করা দরকার। বলবে, মা আমার জীবনে বিয়ের কোনো দরকার নাই, শুধু মুখে মুখে কবে। এক পর্যায়ে যখন বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামীর সংসারে যাবে, স্বামীর সঙ্গে মহব্বত হবে। এর পরের দিন আব্বা আম্মার সামনে মুস্কি হাসি মেরে বলবে, মা খুব ভালো করেছো, এই যে স্বামীটা পাইছে, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই বাস্তবতা, এটাই জীবন।